আপনারা দেখতেছেন আতিক এভরিথিং থেকে। আমি আতিক বলতেছি। আজকে আমরা কিছু শখের পোষা প্রাণী আনছি, এই নতুন কালেকশনের কবুতর। এগুলো আমরা পাল্লার জন্য আনছি। কবুতরগুলো কিরকম আপনারা একটু কমেন্টে জানাবেন। আসেন আমাদের নতুন কালেকশনে কিছু কবুতর দেখাই। স্টপ করে দিই। এই যে প্রথমেই একটা নর দেওয়া শুরু করি। নটটার অবস্থা একটু ট্রিটমেন্ট নিতে হবে। নটটার অবস্থা বেশি ভালো না, মানে কৃমি হয়েছে। এই যে দেখেন ওর চোখটা, ঠিক আছে। আর 9 পরে 10 পড়তাছে, অনেক কিলার হয়। এই যে পাক, এই যে ওর পা, ঠিক আছে। কিরকম কমেন্টে জানান। এই যে আরেকটা কালা জাক নর। এই নটটা নতুন কালেকশন করা। এই যে নটটার চোখ, ঠিক আছে। আর ও নতুন পাঠা, 1 দশকের। এই যে ওর ফেদার, এই যে ওর পা, ঠিক আছে। এই নটটাও আমার খুব পছন্দের। আপনারা জানেন এই নটটা কিরকম হয়। এই যে আরেকটা নর চুইটাল। এই নটটার যারটার নামটা আমি ভুলে গেছি গা। এটাও নতুন কালেকশনে আনা। এই যে ওর চোখটা দেখছেন, ওর চোখটা কিন্তু মারাত্মক। আর এই যে ওর ফেদার, অনেক গরম আজকে। এই যে ওর ফেদার, এই যে ওর পা, ঠিক আছে। এগুলো আমার আনা হয়েছে পাল্লার জন্য। আমি সামনে চিত্র দেখাবো আশা করি। সব গরমে শেষ হয়ে গেছে গাড়ি। এই যে আরেকটা সবজি, আমার তো মনে হয় আমি তো কিনছি গিরিপাস করাই, এখন এটা রেসার হইতে পারে। কিন্তু যেটা হোক, ওর চোখটা সেই, পাক তো মারাত্মক। পাগুলো দেখছেন পুরা বেগুনি, আর শেপটাও সুন্দর। এই যে আমার আরেকটা নর, বেশিরভাগ নরই আনছি। চালু করছো। আর এই যে আরেকটা মাদি, এটা হলো ওই হপাই যে নটটা দেখাইলাম সবজি, ওর জন্য আনছি। এটা হলো আরো মারাত্মক কবুতর। এই যে ওর চোখ, এই যে ওর পাক, আর পাট হলো গোলাপি। আর সব থেকে মজার ব্যাপার হলো কি জানেন, আর ফেদারটা হলো 16 দমে। এমনি একটা ছবি তো। এটা হলো একটা মাদি। তারপরে যে এখানে আর একটা গ্যাসফুলি মাদি আছে। এগুলো সবগুলো আমার ট্রিটমেন্ট করে নিতে হইব, মানে তারা ভালো মতো নিয়ে রাখে না। চোখটা দেখছেন, মাশাআল্লাহ, চোখটা কিন্তু সেই। আর এই যে পাক, আর এই যে লেস। এই যে আরেকটা মাদি দিবার। এই চোখটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। ওর চোখটা একটু সুন্দর করে জুম করে দেখাও। ওর চোখটা দেখছেন, ওর চোখটাও কথা বলে, এত সুন্দর। আর এগুলা দিয়া কিরকম পাল্লা আসবে, আমি নতুন শুরু করছি, তো আমি ওরকম জানি না। যদি অভিজ্ঞ কেউ এই ভিডিওটা একটু দেখেন, আমার প্লিজ কমেন্টে জানাবেন যে এগুলা দিয়ে কি আমি পাল্লা, কি এগুলা দিয়ে আমি চর্চা করে কি পাল্লা লাইনে কি আমি ছোটাতে পারবো কিনা, কমেন্টে প্লিজ জানাবেন। আরেকটা হলো, এটা হলো আমার বাড়ির বাচ্চা, কিন্তু এটা ঈদের দিন হারায় গেছিল গা, আম্মা খাবার দিতে যা হারা ফেলাইছিল। এটার চোখটাও দেখেন, এটি নতুন। আর
আর ভাই ওই যে উপরে এটা হলো নতুন, ওই যে আরেকটা ওখানে আছে, এগুলো নতুন লাগাইলাম, দেখি কি হয়, এরকম হয়, আশা করি ভালোই করবো। আর পাকটা একটু দেখাও, এই যে ওর পাক। দোয়া করেন যেন ওদের দিয়ে যেন আমি ভালো কিছু করতে পারি। এই যে আমার সেট আপটা বর্তমান, এখানে মোট 40টা কবুতর থাকতে পারবে। এই দাপ্পিটা আমি নিজে বানাইছি। এই যে আমার বাম, এই যে এখানে কিছু বাচ্চা আছে আমার নিজের ঘরের, এখানে 6টা বাচ্চা আছে নিজের, আর কয়েকটা মাদি আছে, মাদিগুলো রেস্ট দিয়ে দিলাম। এখানে আছে 4টা নর, এইগুলাও রেস্ট দিয়ে দিলাম। আর আমার এই যে এক জোড়া বাচ্চা দিছে আর এই যে একটা বাচ্চা আছে, এইগুলো হইলো আমি ওদের জোড়া ভাঙ্গা ওদের রেস্ট দিয়ে দিব। আর আমি কবুতর সেক্টর নতুন না, মানে কবুতর চিনি, মোটামুটি ভালোই চিনি, কিন্তু পাল্লার লাইনে আমি নতুন। তো এতদিন প্লেস পাই না, ঢাকা শহরে ছিলাম, তো ঢাকা শহরে ঠিক আছে আমি কবুতর পালছি। তো আমার এক বন্ধুর ছাদে, নিজেদের ঢাকা শহরে নিজেদের বাড়ি না থাকলে যা হয়, তো আমার এক বন্ধুর ছাদে পালছি। তো ও কবুতর পালছে কিছু, তো আমার কবুতরের লগে জোড়া নিছে, এক দাপ্পিতে রাখছি। তো কবুতর আমি উড়া দিছি বিকাল 4টা বাজে, আমার কবুতর আর নামতে পারে না, ওটা নামে নাই, ওর সাথে নটটা নামতে পারে না, কিন্তু ওর নটটা হারা যাওয়ার পরে থেকে কবুতর পালা আর হয় নাই। ওর ছাদের থেকে কবুতর সব নামা নিয়ে আসলাম, ও রাগ করছিল, যাক বলতে পারে না, বন্ধু মানুষ তো, আর মুখের উপরে বলতে পারে না যে কবুতরগুলি পালিস না। ও বলছে আমি আর পালবো না, যাক হোক, কবুতরগুলি নামা নিয়ে আসছি, এখন প্লেস পাইছি। এখন আপনাদের উপরে, আপনারা যদি সিনিয়র কেউ যদি থাকেন, আমি পাল্লা লাইনে নেক্সট শীতের জানুয়ারি মাসের 15 তারিখে আমি পাল্লায় নামবো। যে কটা রেডি থাকবে সবাই কিনে পাল্লায় নামবো, 2 সাইড পাল্লা মারবো। আমার ইচ্ছা আছে মোট 10 কিলো করে এই বছর পাল্লা মারবো। আর আপনাদের যদি অভিজ্ঞ কেউ আমার ভিডিওটা যদি দেখে থাকেন, প্লিজ কমেন্টে জানান এইগুলা কবুতর নিয়ে কি আমি পাল্লা নিয়ে কি ছুটতে পারি কিনা। আমি আশাবাদী আমারটা হবে ইনশাল্লাহ। তাও আমি তো নতুন, আর আমি আশাবাদী ওরা ভালো রেজাল্ট করবে। তারপর অভিজ্ঞ কেউ যদি দেখে থাকেন আমার ভিডিওটা, প্লিজ কমেন্টে জানান কবুতরগুলো কীরকম লাগলো। আর পাশে থাকেন, আরও কিছু জিনিস আছে, ওগুলো আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।